বৈশাখ মাসের চরিত্র আমরা আজকে দেখতে পাইতেছি। এতদিন খালি বৈশাখ মাস ছিল, আজকে মোটামুটি আকাশটা অন্ধকার হয়েছে, আকাশের একটু গর্জন শোনা যাইতেছে। আর আরেকটা কথা হইলো, আমি এখন ঘুমাইছিলাম অফিসে, অসুস্থ ছিলাম, না আকাশ একটু দেখাই। এই যে আকাশ কি কালো অন্ধকার হয়ে গেছে, আকাশ টুকটাক বৃষ্টি করতেছে। আমি আম গাছের নিচে আর বাসায় আইছি। কথা হইলো যে আমি ওই বৈশাখ মাসের শুরুতেই অপেক্ষায় ছিলাম যে বৃষ্টি এলে বৃষ্টিতে ভিডিও বানাবো, একটা ব্লগ বানাবো, কিন্তু বৃষ্টি তো আসিল না। আজকে বৈশাখ মাসের চরিত্র ধরা পড়ছে, সেই বৃষ্টি। কিরা বৃষ্টিতে ভিজবি? হ্যাঁ, আম যা কুড়াবি অর্ধেক তোর অর্ধেক আমার, রাজি আছস? অর্ধেক তোর অর্ধেক আমার, আর নাহলে আম গাছের তলে আমি গেলে তো তোরা আম কুড়াইতে পারবি না। আচ্ছা, মনে মনে সুজন ভাইরে খুঁজতেছিলাম, পাপি দিয়ে হুন্ডা নিয়ে হাজির। এই যে সে হুন্ডা নিয়ে চলে আসছে। ভাই ভিজবেন নাকি? অবশ্যই, আমি ভিজার জন্য আইসা বললাম। আরো আমিও ঘুমাইতেছিলাম, পরে দিয়ে টুকটাক ভালো আকাশ গর্জন হইতেছে। পরে আমি বললাম কারো তো পাবো না, সুজন ভাইরে পাবো, ঠিক আছে। তো এই কারণে আইলাম। এখন কত হইলো আম গাছের নিচে আছি, ঠিক আছে। আমও পারা যাইব, আবার বাতাসেও ধরা যাবো। কি করেন ভাই, বেশি বৃষ্টি এলে কটা হাত দিয়ে পারবো, কটা বাতাসেও পারবো। গোটা আম নিয়ে বুঝছো ওই বাসার ছাদে বয়ে গে কামড়া করি গে, ওকে, বিমান ল্যান্ডিং দিয়ে গে। বৃষ্টিটা আর অপেক্ষায় আমরা থাই নাকি? দুই এক ফুটা করে পড়তেছে। হ্যাঁ, বৃষ্টির পরীক্ষা আছে। এই আম গাছ তলায় থাকলে অর্ধেক আম তোর অর্ধেক আমার, তাইলে বাদ দে, তাইলে আম গাছ তলায় তো যাবো। দুইটা কি করবো? না আমি পারবো না, পইরা যা পাই হাতেতে। সলিল সাহেব কি গো, এত মগ্ন কেন? এদিকে আসো পাপি। জলিল ফিশিং আমাদের ছেড়ে, ফিশিং ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। জালালি কাফেলা দেখলে চোখ উঠে। এই মেজবা, এই ছেলেটার মন খারাপ কেন? মনটা খারাপ কেন বাবা? হুজুর মন খারাপ কেন? অবশ্যই মনটা খারাপ। হ্যাঁ, তুখার মন খারাপ। তুমি আমাকে বলতো, আমি তোমার যাই নিয়ে আসতাম। না, হুজুরের মন খারাপ, হুজুর কান্দে। জলিল সাহেব চলে যাবে। ভাই এই লোকটা আমাদের মাঝ থেকে চিরতরে আর না, চিরতরে মানে না। আর মে চিরতরে মানে তাইলে এটা কোন বাসন দিতে ইন্দ্রনীল চিরতরে বলতে মানে এই রুম কলিকের থেকে চিরতরে আর কি, আমি সেটা বলছি। চিরতরে এটা কথা না, চিরতরে জান যাবো না, তাই তো আবু। ব্যাপারটা হলো সে বুঝে নাই, সে আমাদের সাথে এই যে ওই রুমে থাকতো, ওই জাম গাছের উপর রুমটা দেখছেন, তো চেম্বারে থাকতো। তখন ভাবলাম যে ওইখান থেকে সে চিরতরে বিতাড়িত হয়ে যাবে। এখন তো বলি নাই যে চিরতরে চলে যাবে। ওই রাসেল ভাই, গেস্টের রূপ নিয়ে আসবো জলিল ভাই করে, তাই না? গেস্টের রূপ গেস্ট একদম সুটবুট পরে জুতা কিন্তু শুকানো এরপর ঢুকলে। এই আজকে কি খাওয়া দাওয়া হয়েছিল? না সেবাটা মানে নাই না খানটা উপরে পঞ্চাশ উপরে। আরে ছেলেটা ইতি হয়ে গেছে। কি গো তো কমে যাও। আরে যে এই সমস্ত করতে আছে। এই যে রাসেল ভাই সিটারি করছে ভাই, আপনার ফ্যান লাগানোর কথা ছিল। আচ্ছা, পরে কখন লাগাইতে যাইবা? আমার রেগুলেটর খুঁজে পাইতেছি না, এটা হইলো কথা। এটা কি নাম্বার তো আছে, ফোন দিবেন রেগুলেটর খুঁজে। আমি কি করছি জানেন, লাস্টে কস্টিপ আছে না, কস্টিপ দিয়ে রেগুলেটর পেঁচেছি, পেঁচে টান দিয়ে ধরে রাখি যাতে ফ্যানের বাতাস বাড়ে, এই কারণে। তাইলে আমরা একটু বৃষ্টির জন্য অপেক্ষা করি। আর কিছু করি, একটু শরবত মরবত লেবু টেবু কিছু বানিয়ে বানিয়ে খাই। আমরা তো আম চুরি করি না। তারপরে একটা মজার একটা কাহিনী দেখাই, সেটা হইলো যে উফ, এই যে এই রুমে আমরা দীর্ঘদিন বসবাস করছি, কিন্তু মজার কথা হইলো এই গাছেতে আমরা কখনো আম চুরি করি না। আমাদের ঐতিহ্য, আমরা এই ঘরে বহুত বসবাস করছি, কিন্তু এই ঘরের থেকে কখনো আমরা আম চুরি করিনি। আর এই আম চুরি করা যাবে না। আমরা কি চোর নাকি? এত কাছে থেকেও আমরা আম চুরি করি নাই। ভাবলাম চুরি যেহেতু করি নাই, হ্যাঁ, তাই বলি আম কি আমরা দেখাইতে পারবো না? এটা কোনো কথা? চুরি করি নাই তাই কি হয়েছে? সুজন ভাই, বৃষ্টিতে যদি পড়ে তাহলে এগুলো আমাদের, তাই তো আমরা নেবো দেখুন। আর যদি না পড়ে তাহলে গাছ মালিকের। ব্যাপারটা কেমন? হ্যাঁ, না করলেও আমাদের। ওটা পড়ে। এই হইলো আম, এই হইলো আম, এই হইলো রুম। তারপরেও আমরা কখনো আম পারি নাই, কারণ বৃষ্টির জন্য ভরপুর অপেক্ষা করতেছি। ঠিক আছে, বৃষ্টিটা খালি নামুক,
জ্বর তুফানের লেগা ওয়েট করতে করতে পরে লাস্টে ভাবলাম যে এই জ্বর আসবে না, শুধু শুধু দেখা দিছে। তো ওই কারণেই পরে গোসলটা আর কি করলাম। আকাশ যদিও মেঘলা আছে, 1 ঘন্টা অপেক্ষা কইরা পরে আমি গোসল করে লাইছি। এখন আমি সোজাসুজি অফিসে যাই, একটু ঘুরেই। জ্বর তো আইলই না, ধোকা দিল। অফিসে যাবো, অফিসে দূর আছে। অনেক দিন পরে আমরা এই যে বৈশাখীর ছোঁয়াটা পাইতেছি, টুকটাক হালকা পাতলা বৃষ্টি পড়তেছে। আর এই যে আকাশের অবস্থা, এখন সময় হইল 4:40-45 বাজে। আকাশ পুরো অন্ধকার, রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে গেছে গা। এই যে হইলো রাস্তার অবস্থা। আমি তো প্রায় অনেকক্ষণ বৃষ্টির জন্য অপেক্ষা করলাম, গোসল তো করি নাই। পরে তারপরে গোসল করে বেরিয়ে আসলাম, আসার পর অফিসে বসলাম। পরে হঠাৎ করে যদি হালকা পাতলা কেমন কেমন লাগে, অন্ধকার অন্ধকার। পরে এই কারণে বেরোইছি। বের হওয়ার পরে দিয়ে এই অবস্থা। ভাই মেলা দিন পরে বৈশাখী দেখতেছি, জ্বরের অপেক্ষায় ছিলাম ভাই। যেই পরিমাণের গরম, পাগল বানায় লাইছে ভাই। আপনার না কেমন গরম লাগে? এখন তো গরম লাগে না, ঠান্ডা আছে। ও ভালোই, কিন্তু না পাগল বানায় লাইছে এই কয়দিনে। না আজকের আবহাওয়া তো ভালো। আবহাওয়া বলো 4-5 দিন থাকবো দেখলাম এরকম। যাক, গরম থেকে একটু মোটামুটি ভালো স্বস্তি পাওয়া যাইতেছে। 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তেছে, যদিও আমার এই একটু ঠান্ডার একটু সমস্যা, তাই ভিজতে পারবো না। অফিসে ঢুকে যাইতেছি গা। বৈশাখ ভাবছিলাম যে দিনের বেলা যদি বৃষ্টিটা হইতো, মানে যখন শুরু করছিলাম 3টার দিকে, তখন যদি হইতো তাহলে আমার একটা ইচ্ছা ছিল যে আমি বৃষ্টির মধ্যে মোটামুটি ভালো একটা ভিউ নিয়ে একটা ভিডিও বানাবো। বৃষ্টির মধ্যে ব্লগ যেহেতু বানাইতেই পারলাম না। আর আরেকটা কথা হইলো, শালা আমার রাশি এত খারাপ। রাশি খারাপ না, হয়তো সাময়িক সময়ের জন্য এরকম হইতেই পারে, স্বাভাবিক। এটা নিয়ে মন খারাপের কিছু নাই। আমি কাজ শুরু করলাম, টানা 3 দিন জ্বর, অসুস্থ। এরপরে একটু সুস্থ হইলাম, রাত্রে ঘুমে ধরে না, এই অবস্থা টানা 2 দিন। এখন আমি মোটামুটি কালকে রাত্রে অর্ধেক রাত্রে পর্যন্ত ঘুমাইছিলাম। মন মতো কাজ করতে পারতাছি না, মন মতো খাইতে পারতাছি না, মন মতো ঘুমাইতে পারতাছি না। কী যে করমু, মাথা আসলে খুবই বিরক্ত লাগতেছে। মানে বলার আর কোনো ভাষাই নেই। নিজের প্রতি এতটা বিরক্ত, এইটা আসলে মানে এই বিরক্তি আসলে প্রকাশ করার মতোই না। একটা কাজ করমু, কথা হইলো কি যে কাজের মধ্যে থাকলে দিন কিভাবে যায় বলা যায় না, বোঝা যায় না, ভাল লাগে। কিন্তু ওই আপনি কাজও করবেন না, আজেরা বই থাকবেন, ভাল লাগবো না, ওই ব্যাপারটা আসলে ভাল লাগে না, যেটা গত 5 দিন ধরে আমার সাথে হইতেছে। আশা করি আল্লাহ ভরসা, আমি কালকে থেকে এই কথা আরও 2 দিন আগেও বুঝছি যে আমি কালকে সকাল থেকে ভিডিও বানামু। ভিডিও না, আমি আমার কাজ করবো। আমার সকালে অনেকগুলা কাজ, বই পড়তে হইব, মেডিটেশন করতে হইব, মেটার ব্লগ পড়তে হইব, তারপরে ইংলিশ আছে, আরও টুকটাক ভালো কাজকর্ম আছে, যদিও একটা হইতেছে না। কারণ কথা হইলো কি, যদি আপনার শরীর ভালো না থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আর ঠান্ডার কারণে আমার মাথাটা একটু বারবার ছিল, একটু ছাড়ছে, আর হালকা আছে, আবার ঘুমাইলে ঠিক হয়ে যাবো। কথা হইলো শরীর ঠিক তো দুনিয়া ঠিক। আর শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভাল লাগে না, তো জোত পোত কোনো কিছুই ভাল লাগে না। তো কোনো কিছু বলতে কোনো কিছুই ভাল লাগে না। ওই যে একটা ডায়লগ আছে না, শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। সবাই ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন।